প্রিয় দর্শক, শিশু অধিকার সপ্তাহ এবং বিশ্ব শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আলোচনা ও গানের অনুষ্ঠান চট্টলগুড়িতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রাম শিশু একাডেমির জেলা সংগঠক নার্গিস সুলতানা। প্রথমে আমরা চট্টগ্রামের জেলা সংগঠক নার্গিস সুলতানার কাছে জানতে চাইব যে শিশু অধিকার সপ্তাহের মূল উদ্দেশ্য কি। শিশুরা হচ্ছে জাতি গঠনের মূল ভিত্তি। শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব পরিবার, সমাজ তথা রাষ্ট্রের। শিশু অধিকার সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করে জাতিসংঘ সর্বপ্রথম 1989 সালের 20 নভেম্বর তারিখে 54 ধারা বিশিষ্ট শিশু অধিকার সনদ প্রণয়ন করেন। বিশ্বের প্রথম যে 22টি দেশ শিশু অধিকার সনদে স্বাক্ষর করেছে, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ সরকার 1990 সাল থেকে শিশু অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিশু অধিকার সপ্তাহ পালন করছে। শিশু অধিকার সপ্তাহ যে আমরা পালন করছি, জাতিসংঘ শিশু অধিকার সনদ নিয়ে আমরা কথা বলছি, কিন্তু সবচেয়ে বড় শিশু অধিকার সনদ আমরা যেটা পাই সেটা পাই ধর্মীয়ভাবে। আমি একটা উদাহরণ দিতে চাই যে আমাদের নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে সিজদারত ছিলেন। তখন শিশু হযরত ইমাম হুসাইন ওনার পিঠের উপর উঠে বসলেন সিজদার সময়। তো উনি শিশুদেরকে এই যে ওনার নামাজ থেকে শিশু হুসাইনকে অনেক গুরুত্ব দিয়েছেন, যার কারণে যতক্ষণ পর্যন্ত শিশু হুসাইন আর পিঠের উপর থেকে নামেননি ততক্ষণ পর্যন্ত উনি সিজদা থেকে উঠতে পারেননি, উঠেননি। যাই হোক, শিশু অধিকার সপ্তাহ পালন করা এটা বড় কথা নয়। কথা হচ্ছে যে আমাদের ধর্মেও বলেছেন যে শিশুদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাকে আখলাক, চরিত্র এগুলো গঠন করতে হবে এবং সেগুলো পারিবারিক দিক থেকেও শিক্ষা দিতে হবে। এখন আমরা এই শিশুদের চরিত্র গঠনের বিষয়গুলো নিয়ে আলাপ করার জন্য আমরা এখন চলে যাচ্ছি বিশিষ্ট গল্পকার, কবি ও শিশু সাহিত্যিক মঞ্জুর মোহাম্মদের কাছে। শিশুর যে মৌলিক অধিকার, যত্ন পাওয়ার, সুরক্ষার, বিকাশ লাভ করার, এই বিষয়গুলোকে আমরা সাহিত্যের দর্পণে তুলে আনতে চাই। আমরা লিখনের মাধ্যমে সমাজকে বুঝাতে চাই, রাষ্ট্রকে দেখাতে চাই। শিশুদের নিয়ে লেখক হিসেবে আপনার স্বপ্ন কি? শিশুদের নিয়ে আমার স্বপ্ন যদি আপনি জানতে চান, আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে শিশু বঞ্চিত হবে না কোনোভাবেই তার কোনো অধিকার থেকে। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেই বাংলাদেশে কোনো শিশু নিরক্ষর থাকবে না। যদিও সেই স্বপ্ন পূরণে আমাদের বর্তমান সরকার প্রভূত ভূমিকা রেখেছে। এখন আর কোনো ঘরের শিশু স্কুলে না গিয়ে নেই। গবেষণায় দেখা যায় বাংলাদেশের নিরক্ষরতার হার একদম হ্রাস পেয়ে এখন 1-2%, শতকরা 1-2 ভাগে ঠেকেছে। এতেই বোঝা যায় আগামীর বাংলাদেশ শিশু বান্ধব বাংলাদেশ। আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যেদিন কোনো শিশুর যত্নে অবহেলা হবে না, কোনো শিশুর সুরক্ষায় অবহেলা হবে না, কোনো শিশুর বিকাশে প্রতিবন্ধকতা হবে না। বর্তমান সরকার, আপনি জানেন, শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে। শ্রম আইন প্রতিফলিত হচ্ছে সব জায়গায়। সরকারের কড়া নজর রয়েছে একজন শিশু যেন সত্যিকার অর্থেই শিশু হিসেবে বিকাশ লাভ করে। কারণ আজকের শিশু যদি সঠিকভাবে বিকাশ লাভ না করে তাহলে আগামীর বাংলাদেশ সুন্দর হবে না। এতক্ষণ আমরা মঞ্জুর মোহাম্মদের আলোচনা শুনলাম। আপা, এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইব যে চট্টগ্রাম শিশু একাডেমি শিশু দিবসে, শিশু অধিকার সপ্তাহে কি কি কর্মসূচিগুলো আপনারা হাতে নিয়ে থাকেন? আপনারা জানেন বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান হিসেবে শিশুদের উন্নয়নের জন্য কাজ করছে।
প্রতি বছরের মতো এবারও আমরা জেলা প্রশাসন চট্টগ্রামের সহযোগিতায় মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আগামী 29 সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করব। আমাদের কর্মসূচির মধ্যে থাকবে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, তারপরে শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা। যে বিষয়টি আমরা বলছি, বর্তমান সরকার হচ্ছে শিশু বান্ধব সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পথ শিশুদের প্রতি অধিক গুরুত্ব আরোপ করেছে। আমরা সুবিধাবঞ্চিত শিশু, অটিস্টিক শিশু, পথ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি, খেলাধুলার আয়োজন করে থাকি, তাদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করে থাকি। আমরা জনবহুল দেশ, আমাদের সরকারের একার পক্ষে এই বিপুল সংখ্যক শিশুকে উন্নয়ন করা হয়তো সম্ভব হবে না। এজন্য সরকারের পাশাপাশি আমরা বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, সুশীল সমাজ, তাদেরকেও শিশু অধিকার সনদ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানাবো। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশু অধিকার সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দেশ গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে ধর্মীয়ভাবে যদি আমরা শিশুকে যদি ধর্মের প্রতি, প্রত্যেক ধর্মের প্রতি, যার যার ধর্মের প্রতি যদি আকৃষ্ট করতে পারি, এই বিষয়টা শিশুদের চরিত্র গঠন, শিশুদের অধিকার, মা বাবার প্রতি শিশুদের কর্তব্য, মা বাবার আবার শিশুদের অধিকার, এই বিষয়গুলো ধর্মীয়ভাবে যদি আমরা তাদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের এই শিশুরা আগামী দিনের যোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হবে। হয়তো সে এমন একটা বিশ্বে এমন একটা জিনিস আবিষ্কার করে চমক সৃষ্টি করবে, যেটা একটা মানব জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য একটা বিরাট অবদান হয়ে থাকবে। তো আসুন আমরা সবাই শিশুর প্রতি যত্ন নিই।